Same. বর্তমান ভাই মাস্টার্স করে কি করবেন? আপনার পড়ালেখা ইন্টারমিডিয়েট পাস করে যদি চাকরির প্রস্তুতি নেন, চাকরি হলে হয়ে গেল। অধিকাংশ চাকরি তো আরে ভাই আমার ইউজ পাশের করে। বাসায় বুঝছেন এসএসসি পাস কইরা ওই আপনার পুলিশে চাকরি হয়ে গেছে। এখন বাবা মা যা তুল কামার লাগাইছে গ্যাস সিবাস করে চাকরি হয়ে গেছে, মাস্টার্স পাস খোঁজ খবর নাই। এই বিভিন্ন ওই আল্লাহ। স্যার মনে হয় আসছেন লাইনে। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। স্যার আসছে। জি আসসালামু আলাইকুম। স্যার কথা বলবে। বললেন। আচ্ছা, এটা 89 পৃষ্ঠায় দেখেন, 89 পৃষ্ঠায়। আচ্ছা দেখেন, এখানে যেগুলো আছে অধিকাংশই আমরা পারি। হ্যাঁ, অধিকাংশই পারি, কিন্তু যেগুলো একটু কঠিন দেখা যায় যে এর ভিতর থেকে যদি দুই দুই একটা চলে আসে আমাদের অনেক কষ্ট হবে। হুম। আর জবের পরীক্ষায় কারো কাছ থেকে সাহায্য না নিতে পারলে নেয়ার প্রয়োজন নাই, আমরা নিব না, ঠিক আছে? কারণ আপনি যেটা দেখবেন, একজন যেটা আপনার সাইডম্যান যেটা আপনাকে বলবে যে সে যেটা শিওর না, মানে অর্ধেক, মানে 50-50 শিওর, সেটা আপনাকে বলবে, কিন্তু সে যেটা 100% শিওর সেটা আপনাকে বলবে না। কারণ জবটা তারও প্রয়োজন, আর এই জন্য আমরা কারো কাছে শুনবো না, কারো কাছে বলবো না, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা প্রথম দিন পড়ছিলাম বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে বিশ্ব নিদ্রা বা ঘুম দিবস পর্যন্ত। এ মানে ভাই একটা, আচ্ছা, এর পরের টুকু আসেন, দেখেন আমরা বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস থেকে মার্চ মাসের তৃতীয় শুক্রবার, এটা কি দিবস বলছে? ও না, এটা না। জাতীয় কৃষি দিবস, পহেলা অগ্রহায়ণ। পহেলা অগ্রহায়ণ। আচ্ছা, এখন কি মাস চলে বাংলা? জানি না। পৌষ না মাঘ মনে হয়। আর পৌষ মাস 14 তারিখের পরে মানে মাঘ মাস হবে আর কি। পৌষ। আজকে 28 পৌষ, ঠিক আছে, 28 পৌষ আজকে। আচ্ছা দেখেন, এখানে যেগুলো আছে মোটামুটি সহজ। আপনারা যেহেতু মেজরিটি গতদিন প্রেজেন্ট ছিলেন না, আমি এই পড়াটা একটু দিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ? পড়াটা আপনারা এইভাবে নিয়ে নিবেন। আচ্ছা, ওয়েবসাইটে আমি কি জন্য ঢুকতে পারতেছি না আমি জানি না। কারণ আমার অ্যাডমিন হিসেবে লগ ইন করা ছিল, তো আমি হয়তো কোনো কারণে অ্যাপস এবং ওয়েবসাইট কোনোটাই আমি ঢুকতে পারতেছি না, যে জন্য আপনাদের পড়াটা আমি গত সপ্তাহে দিতে পারি নাই, হ্যাঁ? তো আমি যাওয়ার আগে আমি অফিসে কথা বলে যাব যে এটা কি সমস্যা। তার আগে আপনাদের যে পড়াগুলো আমি দেই, এই পড়াগুলো কেউ একজন আপনার অ্যাপসে দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আপনারা তো ওয়েবসাইটে দিতে পারবেন না, অ্যাপসে দিয়ে দিবেন পড়াটা কেউ। আচ্ছা, আসেন, বিশ্ব জনসংখ্যা দিবস পড়া ছিল। আচ্ছা না, পড়া ছিল না, আমরা আজকে পড়ব বিশ্ব জনসংখ্যা দিবস। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম। 11 জুলাই। এই বলেন তো ভাই, কি বলতে চাইতেছেন? আর সমস্যা হচ্ছে কি, আমি বইগুলো এখনো পাইনি। তো মানে 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 আপনি যেভাবে পড়াচ্ছেন, তো আমি তো বুঝতে পারতেছি না কোন অধ্যায় থেকে পড়াচ্ছেন। একটু যদি শেষে, ক্লাসের শেষে অধ্যায়গুলো বলতেন, তাহলে আমি ওইভাবে পড়তাম আমার যেগুলো বই আছে এগুলো থেকে। না, আপনার যে এখানে বই আছে আপনার ওইখান থেকে তো মিলবে না। আপনি পড়বেন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস। মানে জাতীয় বলতে বাংলাদেশের, আর আন্তর্জাতিক মানে বহির্বিশ্ব। আপনি দিবস পড়বেন, আপনার বইতে যেখানে দিবস আছে সেখান থেকে দিবস পড়বেন আপনি। জি জি। আচ্ছা দেখেন, এই যে আমরা যতটুকু বলতেছি এই শিপু। বলাটুকুর মাঝে, আচ্ছা এই বলার মাঝে কিন্তু লেখা যায়, হ্যাঁ, লেখা সম্ভব। আচ্ছা আসেন দেখি। বলছে বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই, জাতীয় পাবলিক সার্ভিস দিবস 23 জুলাই, জাতীয় শোক দিবস 15ই আগস্ট, বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর, আর বিশ্ব ওজন দিবস 16 সেপ্টেম্বর। আচ্ছা, জাতীয় শিক্ষা দিবস 17 অক্টোবর, জাতীয় শিক্ষা দিবস আর একটা আছে দেখেন বিশ্ব শিক্ষক দিবস। হ্যাঁ, দুইটা কিন্তু কনফিউজিং। আচ্ছা, বিশ্ব শিক্ষক দিবস 5 অক্টোবর, জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ছয় 6 অক্টোবর মেরে কি বলতে চান? স্যার, আমি কিছু বলতে চাই না তো। আচ্ছা, জাতীয় বই দিবস 7 অক্টোবর, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 13 অক্টোবর, শেখ রাসেল দিবস 18 অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস 22 অক্টোবর, জেল হত্যা দিবস 3 নভেম্বর, সংবিধান দিবস 4 নভেম্বর,
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস 7 নভেম্বর। বিশ্ব শিশু দিবস 20 নভেম্বর। আচ্ছা, বাংলাদেশের একটা আছে না শিশু দিবস? 17ই মার্চ। বাংলাদেশটা বাংলাদেশে যেটা সেটার নাম হচ্ছে শিশু দিবস, আর একটা হচ্ছে বিশ্ব শিশু দিবস। ঠিক আছে, এটা কিন্তু মানে ওই 17ই মার্চ আমাদের যেহেতু বেশি মুখস্থ থাকে, এই বিশ্ব শিশু দিবস আসলে কিন্তু আমরা 17ই মার্চ লেখার সম্ভাবনা বেশি থাকবে। আর বাংলাদেশেরটা কি স্যার ওই যে শেখ মুজিবুর রহমানের জন্মদিন না কি স্যার? হ্যাঁ, জাতীয় শিশু দিবস। হ্যাঁ, রিলেটেড হ্যাঁ, ছিল স্যার মনে হয়। এটা বঙ্গবন্ধুর জন্মদিবসকেই 17ই মার্চ শিশু দিবস মানে জাতীয় শিশু দিবস মানে বাংলাদেশের আর কি। আচ্ছা, সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর। এই সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর হওয়ার কারণ কি? আর তিন বাহিনী এটাতে মুক্তিযুদ্ধের সময়ে আক্রমণ করছিল সেজন্য। এটা এটা কারণ কি, এটা নাকি ওই যে ভারতের সেনাবাহিনীর সহায়তা যে মিত্র বাহিনী গঠন করছিল সেটা 21 নভেম্বর ছিল? আমার মনে হয় আমি যেটা বলছি এটাই আর কি। আচ্ছা, এরপর দেখেন মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস 2 ডিসেম্বর। বিশ্ব বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। বেগম রোকেয়ার জন্ম দিবস এবং মৃত্যু দিবস নয় একই দিনে ডিসেম্বর 9 ডিসেম্বর। আচ্ছা, বিশ্ব মানবাধিকার দিবস দশ দশ ডিসেম্বর ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বা ডিজিটাল দিবস 12 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বিজয় দিবস 16 ডিসেম্বর। জাতিসংঘ দিবস 24 অক্টোবর। জাতিসংঘ দিবস 24 অক্টোবর কেন জাতিসংঘ 24 অক্টোবর আপনার প্রতিষ্ঠিত স্বাধীন হয়েছে হয়েছে, গঠিত হয়েছে আর কি। গঠিত হয়েছে? আচ্ছা, আন্তর্জাতিক অভিবাসী দিবস 18 ডিসেম্বর। ডিসেম্বর। জাতীয় কৃষি দিবস পহেলা পহেলা অগ্রহায়ণ। অগ্রহায়ণ। পহেলা অগ্রহায়ণ। দেখেন, এই যে আমরা যেগুলো এতক্ষণ পড়লাম এগুলোর ভিতরে কিন্তু সব কিন্তু গুরুত্বপূর্ণ না। সব গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনিও জানেন যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। আপনি গুরুত্বপূর্ণ গুলাই পড়েন, কিন্তু দেখেন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষায় দুই একটা হয়তো চলে আসে এরকম যে যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটাও চলে আসে, তখন কি করার? এই জন্য আমাদের সব পড়তে হয়। এই বইতে যতগুলো দেয়া আছে শুধু তো এইগুলোই না, আরো অনেক আছে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যতটুকু সম্ভব পড়বেন। কয়টা আছে? আচ্ছা দেখি তো কয়টা আছে, আমরা একটু দেখি। 27টা আছে, ঠিক আছে, 27টা সব, 27টা সবই পড়তে হবে। আচ্ছা দেখেন আন্তর্জাতিক, আমরা ব্রিফ, এটা পড়া দেন, এটা কত কত অধ্যায় আছে দেখেন। তৃতীয় অধ্যায় লেকচার। না, একটু পেজটা বলবেন প্লিজ। আচ্ছা, সাধারণ জ্ঞান তাই না? দেখেন চ্যাপ্টার কত? 3। তৃতীয় অধ্যায় লেকচার 3। লেসন কত এটা? 3। লেসন 3। আচ্ছা, পৃষ্ঠা ছিল 89 না? 89। 89। আচ্ছা, বাংলাদেশে আমাদের আর কোথায় পড়া ছিল বলেন? বাংলাদেশ বিষয়গুলি থেকে, বাংলাদেশ বিষয়গুলি থেকে আর কোথাও পড়া ছিল? না। এটাই পড়েছেন স্যার। আচ্ছা, আর আমরা ব্রিফ পড়তেছিলাম, আন্তর্জাতিকে ব্রিফ কোথায় আছে? 221 আচ্ছা, আমরা আমরা 81 মনে হয় পেজ। 279 পৃষ্ঠা মনে হয় পড়ছিলাম, 279। ব্রিক্স ওটা। হ্যাঁ, এই 281 লেখা মানে আর কি পড়ার ওইখানে দেখলাম।
স্যার ব্রিক্স এর কথা বলতেছেন? ব্রিফ, হ্যাঁ ব্রিফ। ব্রিফ না ব্রিক্স? না, ব্রিফের কথা বলছি আমি। আচ্ছা দেখেন, এটা আছে আন্তর্জাতিক, হ্যাঁ আন্তর্জাতিকে, এটা আন্তর্জাতিক এবং ইয়া সবকিছু মিলেই আছে আর কি। এটা সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ না, সংক্ষিপ্ত রূপ দেখেন। স্যার কত পেজ এটা আপনি যেটার কথা বলতেছেন? আইজিএসডি থেকে আচ্ছা এলইডি, সংক্ষিপ্ত। পেজ 280। এই 280 পৃষ্ঠায় পাওয়া গেছে, 280 পৃষ্ঠায় স্যার এগুলা কি স্যার পূর্ণরূপ স্যার? পূর্ণরূপ, হ্যাঁ। জি স্যার পাওয়া গেছে। আচ্ছা দেখেন, আইজেএইচজি ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএমইআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। আচ্ছা এগুলো কি আমরা পড়ছিলাম নাকি? আমার তো মনে হয় এগুলো পড়ছিলাম। জি স্যার, 81 পৃষ্ঠা পর্যন্ত পড়াইছেন, আচ্ছা আজকে 81 পৃষ্ঠা, 282। হ্যাঁ। আচ্ছা এনআইএমসি, নিপোর্ট না, নিপোর্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং, এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা এনএনপির সাথে আরেকটা আছে জিএনপি, তাই না? জিএনপি, জিএনপি কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট। এনএসসি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। দেখেন এগুলো গুরুত্বপূর্ণ মনে হইতেছে না, কিন্তু পরীক্ষায় কিন্তু চলে আসছে দুই জায়গায়, হ্যাঁ। আচ্ছা এরপর এনটিএফএস, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এনটিএফএস নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, এনডব্লিউডি নেশন ওয়াইড ডায়ালিং, এটা অনেক আগে থেকে আসে পরীক্ষায়, এনডব্লিউডি নেশন ওয়াইড ডায়ালিং, এনডব্লিউআরডি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারিয়াল রিসার্চ বাংলাদেশ। আচ্ছা এটা একটু ভুল আছে বুঝছেন, এটা আইসিডি আরবি হবে, হ্যাঁ। জি এটা স্যার একটু ভুল আছে, আইসিডিআরবি। এটা একটু ভুল আছে। ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা রিডার, হ্যাঁ ওসিআর। আচ্ছা ওইসিডি, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওএমআর অপটিক্যাল মার্ক রিডার বা আর রিকগনিশন। এখানে অর্গানাইজেশন মানে ভুল দেওয়া আছে না? এস এ কোথায়? দেওয়া অর্গানাইজেশন ফর ইকোনমিক অর্গানাইজেশনের এখানে এস এ দেওয়া। জেড হবে, জেড হবে এখানে। জেট হবে না? হ্যাঁ। আচ্ছা শব্দটা ছিল ওইসিডি, তাই না? ওইসিডি আচ্ছা বা জি স্যার, ওআইসি? ওএসিডি এবং ওআইসি, ওয়াইসি দুটার মধ্যেই আসছে। হ্যাঁ। ভাইরাসের স্যার পূর্ণরূপটা যে সাইজ, এটা কি স্যার জি হবে না জেড হবে? জেট আগে হবে। একটা একটা দেখি, একটা একটা দেখি ভাই, একটা একটা দেখি। অনেক জায়গায় জি দাও, অনেক জায়গায় জেড দাও, এই কারণে একটু কনফিউজড আর কি। আচ্ছা ওআইসি দেখলাম আমরা, এটা ঠিক আছে। আচ্ছা এরপর আছে ওইসিডি, তাই না? ওইসিডি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আমাদের বইতে একটু ভুল আছে, এটা একটু আপনারা পয়েন্ট করে রাখেন, হ্যাঁ বইতে একটু ভুল আছে দুইটা। হুম। আচ্ছা কিছু কিছু বিষয় আছে এরকম যে ওই প্রতিষ্ঠানগুলো ওইভাবে লেখে, হ্যাঁ ওইভাবে লেখার কারণে ওই ওই রকমই থাকে। যেমন মনে করেন যে বাংলাদেশের সোনালী ব্যাংক, হ্যাঁ সোনালী ব্যাংক, সোনালী রূপালী যে কোনো আলী লিখলে আমরা কোন কি ব্যবহার করি বলেন, রসিকার না রসিকা দীর্ঘিকার? রসিকা
রসিকার, কিন্তু রসিকার। আপনি যখন লেখেন সোনালী ব্যাংক তখন কিন্তু দেখবেন যে সোনালী ব্যাংকে দীর্ঘিকারী দেয়া আছে, কারণ এটাও একটা ঐতিহ্য। হ্যাঁ, সোনালী ব্যাংক বাংলাদেশে অনেক আগে থেকে প্রতিষ্ঠিত। এখন এই নামটা একটু ঘুরাইলে বা ই করলে কেমন দেখা যায়, এই জন্য এটা যেভাবে আছে এইভাবেই। এখন যদি আমরা সোনালী ব্যাংকের ক্ষেত্রে যদি মানে ওই আলিবর্তয়ের ওই নিয়ম ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, এইরকম এই সমস্ত কিছু অর্গানাইজেশন আছে বা এরকম কিছু প্রতিষ্ঠান আছে যাদের ক্ষেত্রে তারা যেভাবে লেখে ওইভাবে লিখতে হয়। এখানে কি এই দুইটার ক্ষেত্রে না না তাই? না, এটা এই দুটোটাই ভুল আছে, আমি দুইটাই চেক করছি, দুইটাই ভুল আছে। ঠিক আছে। আচ্ছা, ওপেক দেখেন, ওপেকে আবার ঠিক আছে। হ্যাঁ, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আচ্ছা, ওটিপি আমাদের মোবাইলে আসে না, ওটিপি আসে না, আমরা ব্যাংক থেকে বা যে কোনো ইয়ে থেকে আহ, কোনো ওয়েবসাইটে ঢুকতে, কিছু কিছু ওয়েবসাইটে ঢুকতে গেলে ওটিপি লাগে, তাই না? বা জি। ব্যাংক থেকে যখন আমরা কিছু লেনদেন করতে যাই ওটিপি আসে। ওটিপির ফুল মিনিং কি? ওয়ান টাইম পাসওয়ার্ড না? ওয়ান টাইম পাসওয়ার্ড, পিএএল, ফেস অল্টারনেটিং লাইন, ফেস। আচ্ছা, পিসিআর, পলিমার্স, পলিমেরাস চেইন রিয়াকশন, এটা কি জিনিসটা? পিসিআর। আচ্ছা, এটা মনে হয় একটু চেক করা দরকার, এটা একটু সমস্যা থাকতে পারে। না, ঠিক আছে, এটা ইয়ারও ঠিক আছে, এটা একটা হোয়াট চিহ্ন দেওয়া ছিল, আমি এই জন্য বলতেছি আর কি। আচ্ছা, পিসিআর পলিমেরাস চেইন রিয়াকশন, পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আচ্ছা, পিডিএফটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হয়, তাই না? পিডিএফ জি স্যার। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিআর পারফরমেন্স এন্ড ডেভেলপমেন্ট রিভিউ। পিডিএস পার্সোনাল ডাটা শিট। পিডিএস, পিজি, পিজিসিবি খুব বেশি গুরুত্বপূর্ণ না। পিআইডি প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট। পিন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট, পোস্ট। পিআরএসএ পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। পিডব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। এই পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের বাংলা কি? পিপিএম নাকি নাকি? পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট শব্দের অর্থ কি? অধিদপ্তর? জি। স্যার, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। না, গণপূর্ত অধিদপ্তর। ও আচ্ছা। আচ্ছা, র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মোটামুটি সবই আমাদের পরিচিতই ছিল, অল্প কয়েক কয়েকটা ছাড়া। ঠিক আছে, এগুলো আমাদের একটু মানে পড়ার সময় একটু লিখতে হবে বারে বারে, ঠিক আছে? না লিখলে এগুলো পরীক্ষার খাতায় মনে হবে পারি, কিন্তু যে কোনো সময় যে কোনো একটা ওয়ার্ড আমাদের একটু মিস্টেক হয়ে যাবে, এদিক এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, দেখেন তাহলে আমরা সাধারণ জ্ঞান পড়াটা, আচ্ছা সাধারণ জ্ঞান পড়াটা আমরা এটুক নিলাম। ঠিক আছে, যেহেতু আমি গত সপ্তাহে আপনাদের প্রেজেন্ট খুব বেশি ছিল না, আমার একটু লেট হয়েছে আসার জন্য, এই জন্য আমি সাধারণ জ্ঞান পড়া থেকে আপনাদের কোনো ইয়ে করলাম না। সাধারণ আগামী সপ্তাহে পড়াটা আমি পরীক্ষাও নিতে পারি এবং মুখে মুখে ধরতে পারি। ঠিক আছে, এখান থেকে সবাই টুটস্থ করে আসবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু বাংলায় আসি। আমরা বাংলায় বলছিলাম যে বাংলায় আমাদের কারক থেকে আমরা ক্লাস করতেছিলাম, তাই না? কারক থেকে। আচ্ছা, আমাদের কারকে মনে হয় একটা কারক একটু বাদ ছিল, কোন কারকটা বাদ ছিল বলেন? সম্প্রদান করুক। সম্প্রদান কারক আমাদের বাদ ছিল। আচ্ছা, আসলে আমরা সম্প্রদান কারক থেকে একটু শুরু করি। সম্প্রদান কারক, আচ্ছা সম্প্রদান কারক, তাই না? সম্প্রদান কারক,
সম্প্রদান কারক বলে। দেখেন অনেক ব্যাকরণবিদ সম্প্রদান কারককে স্বীকার করে না। স্বীকার না করার কারণ কি বলেন? স্বীকার না করার কারণ তারা বলে যে সম্প্রদান কারকটা কর্মকারক দিয়ে করা সম্ভব। হ্যাঁ। আর স্বার্থ ত্যাগ করে কোনো কিছুই হয় না। যে 5টা টাকা দান করে সেও পরকালের জন্য স্বার্থ খোঁজে। হ্যাঁ, এই জন্য অনেক ব্যাকরণবিদ সম্প্রদান কারককে স্বীকার করে না। আচ্ছা, দেখেন কোনো কিছু স্বার্থ ত্যাগ করে দান করলে সম্প্রদান কারক বুঝাবে। সম্প্রদান কারক বোঝার জন্য আমাদের একটু বইতে আসেন, আমরা বইতে দেখি সম্প্রদান কারক বের করার উপায়, সম্প্রদান কারক কিভাবে বের করা যায়। বলছে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাধারণত সম্প্রদান কারক বলে। আচ্ছা, সম্প্রদান কারকে কাকে দ্বারা প্রশ্ন করতে হয় না। আচ্ছা, এক্ষেত্রে পার্থিব কোনো প্রতিদান বিনিময় সত্য থাকে না। আচ্ছা, পার্থিব বলতে পৃথিবী সম্পর্কিত, তাই তো? এই পার্থিব পৃথিবী সম্পর্কিত, এটার এক কথায় প্রকাশ কি? পৃথিবী সম্পর্কিত, এটাকে আমরা এক কথায় প্রকাশে কি বলি? পার্থিব। এই আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারতেছেন না। এক কথায় প্রকাশ বলে না, এক কথায় প্রকাশ করো, পৃথিবী সম্পর্কিত এটাকে কি বলে? পার্থিব। ঠিক। পার্থিব। আচ্ছা পার্থিব। দেখেন, বলছে যে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা সাধারণত সম্পাদনকারক। এক্ষেত্রে পার্থিব কোনো প্রতিদান বিনিময় বা সত্য থাকবে না। তার মানে পৃথিবীতে এইরকম কোনো বিষয় বা ইয়ার জড়িত থাকবে না যেটা পৃথিবীতে আমার কাজে লাগে বা পৃথিবীর সাথে জড়িত। এটা সবসময় থাকবে কিসে? স্বার্থহীন। আচ্ছা, 3টি বিষয় থাকবে দেখেন। বিষয় 3টি হবে নৈতিক, সামাজিক। সামাজিক। এই স্ক্রিনের উপরে দাগাদাগি কি করতেছে? আচ্ছা, নৈতিক, সামাজিক এবং আরেকটা কি থাকবে বলেন? পরলোক। পরলোক। পরলৌকিক। পরলৌকিক। সম্প্রদানটা সম- আচ্ছা দেখেন, আমরা যদি একটা উদাহরণ দিই এইরকম যে গরিবকে অন্ন দাও। অর্থ দাও। আচ্ছা, আর 2 নম্বর যদি বলি যে ধরেন এইটাই বললাম যে ধপাকে জামা দাও। আচ্ছা, যে গরিব, দেখেন যে গরিব তাকে যদি আমি অর্থ দেই, সে অর্থ কি আমি আর ফেরত চাই? না না স্যার, না। আর ধোপাকে যে আমি জামা দেই সেই জামা কি আর আমি ফেরত চাই? জি চাই স্যার। স্যার। স্যার, জামা আবার নিতে হইব। জামা ফেরত চাই। আচ্ছা দেখেন, এটার সাথে আমার স্বার্থ জড়িত আছে। কি স্বার্থ বলেন? জামা দিছি নিতে হবে। জামা দিয়েছেন। পরিষ্কার করে দিবে। ঠিক আছে, এটার সাথে আমার যে স্বার্থ জড়িত সেটা কি? পার্থিব। আর এই যে গরিবকে যে আমি অর্থ দিছি এটার প্রতিদান আমি কোথায় এখানে নিব না, নিব কোথায় বলেন? পরকালে। 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 কালে নেব। পরকালে। তাহলে স্যার উপরটা হচ্ছে সম্প্রদান করো। পরলৌকিক, তাই না? এটা হলো কর্মকারক। আচ্ছা, বলছে আহ, সৎপাত্রে কন্যা দাও। আচ্ছা, সৎপাত্রে কন্যা দিবে, এটার সাথে পার্থিব কি বিষয় জড়িত আছে বলেন? সামাজিক। সামাজিক বিষয়টা জড়িত আছে। আচ্ছা, সৎপাত্রে কন্যা দাও, এটা সামাজিক বিষয় জড়িত আছে। আচ্ছা, আমরা যদি এখানে বিভক্তিতে আসি, দেখেন আমরা বিভক্তি কিভাবে নির্ণয় করি। দেখেন আমরা যদি প্রথমটায় বিভক্তি নির্ণয় করি, প্রথমটায় কে? আমাদের মূল শব্দ কি বলেন? গরিব। গরিব। গরিব কে? কে হবে? গরিব। কে তারপরে বিভক্তি? গরিব। কে? গরিব প্লাস কে? চতুর্থী বিভক্তি না? না, দ্বিতীয়া। চতুর্থী বিভক্তি। সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না। সম্প্রদান। সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হয় না, চতুর্থ কে বাড়িয়ে থাকলে চতুর্থ বিভক্তি হয়। 1 মিনিট ভাই, আমি আসছি 1 মিনিট। আচ্ছা, আজকে কি আপনাদের
অনলাইনে আর কোনো ক্লাস ছিল আজকে সারাদিনে? না স্যার। আচ্ছা দেখেন, গরিব তাই না? তাহলে আমরা পাইলাম গরিব কে না, কাকে অর্থ দিতে হবে, কাকে অর্থ দাও? গরিবকে। গরিব। গরিবকে। গরিব সম্প্রদান তাই না? জি স্যার। সম্প্রদান। জি স্যার। সম্প্রদান। আর দেখেন সম্প্রদান কারকে সব সময় এই যে কে থাকলে কি হয় জানেন? চতুর্থী চতুর্থ বিভক্তি হয়। বিভক্তি। চতুর্থী বিভক্তি বিভক্তি হয়। হয়। চতুর্থী, তাহলে সম্প্রদান কারকে চতুর্থী কে বিভক্তি। থাকলে চতুর্থ বিভক্তি হয়। সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি। চতুর্থ বিভক্তি হয়। আচ্ছা, সম্প্রদান কারক থেকে আমাদের খুব বেশি ঝামেলা নাই। আমাদের 105 পৃষ্ঠায় দেখেন কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, কারকে সমস্যা আমাদের অনেকটাই মিটে যায়। দেখেন 105 পৃষ্ঠায়, যাদের কাছে বই আছে দেখেন। আচ্ছা বলছে, উপাদানের সাথে অন্যান্য কারকের কনফিউশন দূর করতে মনোযোগের সাথে পড়ুন। মানে উপাদান কারকের সাথে যে ঝামেলা আছে অন্যান্য কারকের, হ্যাঁ, বলছে সাধারণত সময় বুঝালে অধিকরণ কারক হয়। সাধারণত সময় বুঝালে কি হয়? অধিকরণ কারক। অধিকরণ কারক। অধিকরণ কারক হয়। কিন্তু কোনো কাজ শুরুর সময় বুঝালে অপাদান কারক হয়। আচ্ছা ধরেন, উম এখন এখন বাজে ধরেন 5টা, আপনি বললেন যে আপনি 6টায় বাড়ি যাবেন। হ্যাঁ, এখন বাজে 5টা কিন্তু আপনি বাড়ি যাবেন 6টায়। 5টা হলো অপাদান কারক আর 6টা অধিকরণ কারক। আপনি এখন 5টা বাজে, আপনি 9টা, এই যে উদাহরণ যেটা বলছে যে 9টায় বাড়ি 9টা যাব। থেকে বেশি হয়। আচ্ছা 9টায় বাড়ি যাবে, তখন কি 9টা বাজে নাকি 9টার কিছুক্ষণ আগে বলছে সেটা? 9টার নয়টার কিছুক্ষণ কিছুক্ষণ আগে আগে বলছে। বলছে। 9টার আগে বলছে। যদি এরকম হইতো যে 9টায় 9টায় বাড়ি যাই, আপনাকে কেউ প্রশ্ন করছে যে ভাই আপনি কখন বাড়ি যান, আপনি বললেন যে 9টায় বাড়ি যাই, তার মানে আপনি প্রতিদিন কয়টায় যান? 9টায়। 9টায়। আচ্ছা দেখেন পরের পরের বাক্যটা বলছে 9টা থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা 9টা থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি এটা যে এই বৃষ্টিটা শুরু হয়েছে 9টা 10-এ বা 9:30? 9টা হতে না, পারে স্যার। না, 9টা থেকে 9টার শুরু। আগে হয়েছে। হয় এক্সাক্ট 9টায় অথবা 9টার কিছুক্ষণ আগে শুরু 9টার হয়েছে। আগে। ঠিক আছে, আচ্ছা দুইটার ভিতরে বেসিক যে পার্থক্য এটা বোঝা গেছে কিনা বলেন তো? জি স্যার। একটা ফিস্ট না। মানে একটা আপনি যখন বর্ণনা করতেছেন, একটা হয়েছে যে আপনি যখন বর্ণনা করতেছেন এই কাজটা শুরু হবে আরো পরে, আর একটা আপনি যখন বর্ণনা করতেছেন এটা আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা যেটা আগে থেকে শুরু হয়েছে এটা কি হয়? যেটা আগে থেকে শুরু হয়েছে ওটা অপাদান, হ্যাঁ। অপাদান অপাদান। কারক। হ্যাঁ। আর যেটা পরে শুরু হবে সেটা হবে অধিকরণ। 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 আচ্ছা এরপর দেখেন বলছে কোনো কিছু যোগ হলে অধিকরণ কারক হয়, কোনো কিছু বিয়োগ হলে আর অপসারণ হলো কারক বিয়োগ হয়। করলে অপাদান অপাদান কারক কারক। হয়। আচ্ছা এটা মনে হয় আমাদের মনে আছে তাই না? জি স্যার। আচ্ছা পরেরটা দেখেন বলছে ভয় বুঝালে তা কর্মকারক হয়। এই ভয় বুঝালে কি হয় বলছে? কর্মকারক। ভয় আর বোঝালে ভয়ের উৎস বোঝালে ভয় অপাদান। বোঝালে অপাদান কারক। উৎস। ভয়ের উৎস বুঝালে অপাদান কারক। অপাদান কারক। আচ্ছা এখানে বলছে বাবাকে ভয় হয়, দেখেন দুইটা দুইটা উদাহরণ যদি আমরা এক করি যে বাবাকে ভয় হয়। ভয় হয়। একটা বাবা। ধরেন প্রথমটা আমরা বললাম বাবাকে, হ্যাঁ। আচ্ছা হুম। বলছে আমরা আমরা যখন অপাদান কারকের সংজ্ঞা পড়ছি, এই অপাদান কারকের সংজ্ঞা কি কারো মনে আছে, কেউ বলতে পারবে? স্যার কোনো কিছু থেকে গৃহীত বিচ্যুতি বিরত বা দূরীভূত বা বুঝালে ওটা হচ্ছে স্যার অপাদান কারক। তুলনা বোঝালেও হয়। যা আচ্ছা। থেকে কোনো কিছু বিচ্ছিত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভয় পায় তাকে অপাদান কারক বলে। আচ্ছা যা দেখে কেউ ভয় পায়। আচ্ছা এই ধরেন বাবার যে সন্তান, তার সেই সন্তান কি বাবাকে দেখলে ভয় পায় তাই না? জি স্যার। স্যার। আচ্ছা দেখেন তাহলে উৎস, উৎস না বলে আমরা বলি ভয়ের উৎস। ভয়ের উৎস। ভয়ের উৎস সব সময় অপাদান। অপাদান। আর ভয়টা হচ্ছে কর্ম। আর ভয় ভয় কর্ম। কর্ম। কর্মকারক। আচ্ছা এই ভয়ের উপাদান, ভয়ের উৎস কোথায় বলেন, ভয় কোনখান থেকে উৎপন্ন হয়? বাবা। বাবার বাবার বাবাকে। কাছ থেকে। তো বাবা কি হবে? ভয় বাবা, অপাদান। উপাদান হবে। বাবা উপাদান তাই না? আর শুধু ভয় কি? শুধু ভয় হচ্ছে ভয় কর্ম। কর্ম। শুধু ভয় কর্মকারক।
কর্ম না কর্ম করণ? কর্ম ক- কর্ম 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 কর্ম। আচ্ছা, এরপরে বলছে দূরত্ব বুঝালে গন্তব্য প্রথম বিষয় হচ্ছে দূরত্ব বুঝালে, যদি দূরত্ব বুঝায় গন্তব্যের স্থান শেষ অথবা শেষ স্থান অধিকরণ হয়। গন্তব্যের শেষ অথবা শেষ স্থান হয় অধিকরণ, আর আর শুরুটা হয় আর অপাদান। শুরুটা অপাদান। হয় অপাদান। আচ্ছা, প্রথমটা দেখেন তো, 9টা থেকে বৃষ্টি হচ্ছে। অপাদান বৃষ্টিটা কারক। 9টা থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটা যখন বর্ণনা করতেছে যে 9টা থেকে বৃষ্টি হচ্ছে, তখন কি 9টা বাজে নাকি 9টার বেশি বাজে? 9টার বেশি তার বাজে। না হলে 9টার বেশি বাজে। 9টার বেশি বাজে। আচ্ছা, যখন বলছে 9টায় বাড়ি যাব, তখন কি 9টা বাজে নাকি 9টার আগে বলছে 9টার এটা? আগে বাজে, আগে। 9টার আগে। আগে বলছে। আচ্ছা, দুইটার ভিতরে কি বেসিক পার্থক্য বুঝতে পারছেন? জি স্যার। 4 নম্বরটা দেখেন, বলছে দূরত্ব বোঝালে গন্তব্য বা গন্তব্যের শেষ স্থান হয় অধিকরণ, আর শুরুর স্থান হয় অপাদান। 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 দূরত্ব বোঝালে শুরুর স্থান বা শুরুর সময়, শুরুর সময়। শেষ স্থান বা শেষ সময়। শেষ সময়। শেষ স্থান বা শেষ সময়। শেষ সময়। বলেন শুরুর সময় বা শুরুর স্থান। অপাদান। শুরুর সময় বা শুরুর স্থান। শুরুর স্থান। অপাদান। আর শেষেরটা অধিকরণ। শেষেরটা হলো অধিকরণ। অধিকরণ। আচ্ছা, বলছে ঢাকা থেকে গাইবান্ধা 270 কিলোমিটার। ঢাকা থেকে গাইবান্ধা 270, তাহলে ঢাকা অপাদান আর গাইবান্ধা হলো ঢাকা অধিকরণ। থেকে আর গাইবান্ধা হচ্ছে অধিকরণ। গাইবান্ধা 270 কিলোমিটার। কিমি। আচ্ছা, শুরুর স্থান কোথায়? অপাদান। ঢাকা ও ঢাকা। 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 অপাদান কারক। আর শেষ স্থান গাইবান্ধা ও গাইবান্ধা। গাইবান্ধা। তো শুরুর স্থান কি হবে বলেন? শুরুর স্থান আমরা কি পড়ছি? শুরুর স্থান হবে অপদান অপাদান। 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 আর শেষ স্থান হবে অধিকরণ। 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 আচ্ছা, নিচেরটা দেখেন, একবার নিচে যেটা আছে এটা বলছে রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরিত বস্তুটি বা উৎপাদিত নতুন বস্তুটি হবে কর্মকারক। এটা নিয়ে কিন্তু অনেক কনফিউজড ছিলাম আমরা গত সপ্তাহের আগে। বলছে রূপান্তরের ক্ষেত্রে রূপান্তরিত বস্তুটি বা উৎপাদিত নতুন বস্তুটি কর্মকারক হয়, আর উৎস বা যে বস্তু থেকে রূপান্তরিত হচ্ছে সেটি অপাদান হয়। হুম। রূপান্তরিত হচ্ছে। যেটা রূপান্তর হয়েছে সেটা কর্মকারক। আচ্ছা। রূপান্তরিত বস্তু কি, যেমন হলো খেজুরের গুড় দিলে তৈল হয়। আচ্ছা, তিলের তেল হয়, তৈলে আমরা বুঝি না, আবার তিলে তেল তেল হয়। তেল হয়। অপাদান। আচ্ছা, কোনটা উপাদান যদি বলে এই বাক্যে অপাদান কারক কোনটি, যদি এরকম বলে যে এই বাক্যে তিলে। অপাদান কারক তেল। কোনটি, তিলে দেখেন হবে, তিলে তিলে। অপাদান হবে। তিল এই তিল হওয়ার দেখেন, উৎসটা হলো তিল। এই হ্যাঁ। যারা যারা প্রেজেন্ট আছেন, আমি কিন্তু সবাইকে প্রশ্নটা ধরবো, ঠিক আছে? এবং ঠিক আছে। নিজে নিজে বুঝতে পারবেন না যে কি বলবেন। আচ্ছা দেখেন, বলছে রূপান্তরের ক্ষেত্রে, মানে রূপান্তর বলতে কি একটা থেকে আরেকটা হয়, তাই না? আরেকটা জি একটা স্যার। থেকে আরেকটা হয়, বলছে একটা থেকে যে আরেকটা হয়, যেটা নতুন উৎপাদিত যে বস্তুটি সেটা হয় কর্ম। কর্মকারক। আচ্ছা দেখেন, নতুন উৎপাদিত বস্তুটি হচ্ছে কর্মকারক।
উৎপাদিত, শুধু উৎপাদিত না, বা রূপান্তরিত, ঠিক আছে, রূপান্তরিত বস্তু কি হয়? কর্ম। কর্মকারক হয় না? জি স্যার। আর যে উৎস বা বস্তু থেকে রূপান্তরিত হয়। যে বস্তু এটা থেকে অপাদান। 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 রূপান্তরিত হয়। রূপান্তর হয় সেটি কি অপাদান। হয়? অপাদান। 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 আচ্ছা, দেখেন, ছিল কি বলেন? তিল। 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 তিল থেকে কি হয়েছে? তেল তেল হয়েছে। হইছে। তেল হয়েছে। আচ্ছা, নতুন উৎপাদিত পণ্য, তাই না? তাহলে নতুন উৎপাদিত পণ্য তেল কি? কর্মকারক। তেল হলো কর্ম। কর্মকারক। কর্ম। আর বলছে যদি যে পরীক্ষার উৎস, খাতায় কর্ম লিখে আসি তাহলে কাটতে দিবে না? আপনি আগে কারকটা নেন না, এরপরে আপনি, আপনার তো মানে বিভক্তিতে সমস্যা নাই। বিভক্তি নির্ণয়ের টেকনিক কি ভাই? বিভক্তি নির্ণয়ের টেকনিক কি? মূল পূর্ণ শব্দ নাকি? বিভক্তি, কে রে, জি স্যার। দ্বিতীয় বিভক্তি। এই যে এটা আচ্ছা, তিল, তিলের সাথে এ না, যোগ হয়েছে। মূল শব্দ যোগ, এটা হলো। মূল শব্দ যোগ বিভক্তি নাকি? জি স্যার। পঞ্চমী বিভক্তি। হচ্ছে আচ্ছা দেখেন তো, তেল, তেল কি এটা মূল শব্দ না? জি জি স্যার। তেল আচ্ছা, তেলের সাথে যদি হয়তো তেলে, এ তাই না, যোগ। যে তেলে এ যুক্ত হইতো, এ কিছু বিভক্তি, কিছু এ একটা যুক্ত হইতো, মূল জি শব্দ স্যার। তেল এর সাথে কি যুক্ত, বিভক্তি কিছু হইতো। যুক্ত হয়েছে? এই না। যোগ কিছু হয়েছে। কিছু আছে? নাই, না। না থাকলে কি বলেন? শূন্য। শূন্য শূন্য। বিভক্তি। শূন্যর আর একটা নাম আছে, সেটা কি বলেন? শূন্য বা প্রথমা। প্রথমা পূর্ণ বিভক্তি। শূন্য বা প্রথমা। প্রথমা। হ্যাঁ। প্রথমা। আচ্ছা, যদি বলে তিলে তৈল হয়, যদি বলে তেল কোন কারকে কোন বিভক্তি? যদি কর্ম, তেল হলো কর্মকারকে শূন্য। কর্মকারকে শূন্য কর্মে বিভক্তি। শূন্য বিভক্তি। কর্মকারকে পূর্ণ বিভক্তি। শূন্য শূন্য বিভক্তি। বিভক্তি। বিভক্তি, আচ্ছা এটা নাই। আচ্ছা, এটা কি আমার আচ্ছা, বিভক্তি থেকে আমাদের কারো সমস্যা আছে ভাই, বিভক্তি থেকে? না জি না স্যার। স্যার। না আচ্ছা, স্যার। দেখেন, আচ্ছা আমরা বললাম যে নতুন যে উৎপাদিত বা রূপান্তরিত যে বস্তুটা হয়, এটা হয় কর্ম। আর যেখান থেকে, আচ্ছা যেখান থেকে বা যে উৎস থেকে বস্তুটা রূপান্তর হয়, সেটা হয় অপাদান। অপাদান। তাহলে অপাদান কি? তিল। তিলে। তিল যোগ এ, এ। তাই না? হুম। সপ্তমী। এটা অপাদানের সপ্তমী। তাহলে এটা আমরা কি বলতে পারি? অপদান সপ্তমী। অপাদানে সপ্তমী বিভক্তি। অপাদানের অবধানে সপ্তমী। পাদান। আচ্ছা, এটা বলতে হবে, অপাদানের সপ্তমী বলা যাবে না, এটা বলতে হবে কি বলেন? আমি এর আগে একবার বলছিলাম মনে হয় আপনাদের। অপাদান। অপদান কারকের সপ্তমী বিভক্তি। অপাদান কারকে অপাদান সপ্তমী বিভক্তি। কারকে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। সপ্তমী স্যার ওটা কি পুরোটা বিভক্তি। লিখতে হবে স্যার? এই পুরোটাই লিখতে হবে। আপনি যখন পারবেন, এটা লিখতে আপনার সময় লাগবে না। হ্যাঁ। জি স্যার। আচ্ছা। তার মানে বই, স্যার না, বইয়ের ভিতরে তো স্যার ওই যে সপ্তমী এম এ লেখছে আর কি, তার মানে মানে কিছু কিছু ক্ষেত্রে আবার সাত লেখা মরশিকের মি লেখছে। আপনার যদি এরকম মনে হয় যে আপনি সপ্তমী লিখতে গেলে সপ্তমীতে ভুল হইতে পারে, সেক্ষেত্রে আপনি ওই যে সাতের পরে ময় দীর্ঘিকার দিয়ে দিবেন। আচ্ছা, কোনো পরীক্ষক যদি মনে করে যে না এরকম দেয়া যাবে না, আর আপনার এটা যদি পুরোটা যদি সঠিক হয়, তাহলে কি কোনো পরীক্ষক কেটে দিবে যে না এই ছেলে পারে না, পুরোটা লেখছে? কাটবে? জি না না স্যার। স্যার, কাটবে না। আপনি আপনি তাহলে কেন এরকম কনফিউজড থাকবেন? যদি আপনি পারেন পুরোটাই লিখবেন। আচ্ছা, এরপর দেখেন, এই এই পর্যন্ত যতটুকু আছে, এই যে আমরা যতটুকু লিখছি, এইখানে তো কারো কোনো সমস্যা নাই না? জি না না স্যার। না। স্যার। এই কারোই সমস্যা নাই? না। আচ্ছা, দেখেন আমরা সেম উদাহরণেই থাকি, হ্যাঁ। তিলে তেল আছে। আচ্ছা, অধিকরণ কারক। এটা অধিকরণ কারক এই স্যার। অধিকরণ কারক আমি কি বলছি কাউকে বলতে? আচ্ছা, এইখানে বলেন অধিকরণ কারক কোনটা? তিলে। অধিকরণ তিলে। তিলে। দিলে তিলে কেন অধিকরণ হইলো? দেখেন এইখানেও তিলে, এইখানেও তিলে, তাহলে অধিকরণ কেন হইলো? স্যার এটা তো তিলের মাঝখানে, তৈল তিলের আছে, মধ্যে আছে। তিল। তিলে তিল তেল ঠিকই আছে। হইতাছে আর কি। আছে। আচ্ছা, আছে কোনো কিছু যোগ করা বোঝালে স্যার তিল হচ্ছে স্যার অধিকরণ কারক। এখানে তো বলছে তিলে তেল আছে, তাহলে তো স্যার না, তিলে স্যার অধিকরণ কোনো কিছুর কারক। মধ্যে থাকলেই কি হয়, নাকি এরকম হয় যে তেলটা
এই তিলের ভিতরে যে পুরোটা স্থান জুড়ে আছে। স্যার জি পুরো স্যার, তো স্থান তিলটা পুরোটা আচ্ছা জুড়ে আছে আচ্ছা তিল নিজেই তেল। তেলটা। না, তিল নিজেই তেল না। আপনি যদি তিলকে যদি রেখে দেন কেয়ামতের আগ পর্যন্ত, ও কি তেল বের করে দিবে যে যে দেখেন আমার না, ভিতরে তেল আছে? তেল আমাকে বের করতে হবে। আপনাকে রূপান্তরিত করতে হবে, তাই না? জি স্যার, আচ্ছা, তেল দেখেন, এই তেল কি তাহলে? এই তিল কি? অধিকরণ। অধিকরণ। করণ, স্থান অধিকরণ। কেন? বুঝাইতেছে আসলে। কেন? এটা স্থান বুঝাইতেছে, কারণ তেল থাকে, তেলের বাসা হচ্ছে তিলের আচ্ছা, ভিতরে। এটা কি বুঝাইছে বলেন? স্থান। তেলটা কোন স্থানে আছে? তিলে আছে তিলের না? মধ্যে। তিলের মধ্যে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তেল কি বলেন? তেল এই ক্ষেত্রে স্যার তেল আপনার এখানে কর্ম। কর্মকারক কর্ম। সবাই শিওর কর্মকারক হবে? তেল আছে কি জি আছে স্যার, কর্মকারক তো কারক। হবে। আচ্ছা, দেখেন তো, যদি শুধু এরকম লিখতাম আমরা যে তেল আছে, তেল আছে। তেল আছে, এই তেল কি হইতে বলেন? এটা এটাও অধিকরণই হইতো। তেল আছে না, তার মানে তেল অধিকরণ। আছে স্যার, এটা তো স্যার অধিকরণই স্যার হচ্ছে। তিলে আছে। এখন বলেন। কর্তৃকারক। না, এই তিলে ওই আছে। যে মেরি কি আন্দাজে একটা বলতেছেন, মানে মোটের উপরে যদি একটা আমার হয় মনে এটা? হইতেছিল তেল আছে। আচ্ছা, না, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। হ্যাঁ, বোঝার বিষয় আছে, বুঝে বলতে হবে। কে বলবে? তিলে আছে তার মানে তিলের মধ্যে আছে, তার মানে তিল তো একটা স্থান, তার মানে এটাও অধিকরণ। কোনটা অধিকরণ, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? 2 নাম্বারটা অধিকরণ, তিলে আছে। 2 নম্বরটা অধিকরণ, আর প্রথমটা হইলো স্যার তেলে আছে, তার মানে এটা তেল কর্মকারক। এটা আছে, কি? তেল আছে, প্রথমটা তেল তেল। আছে তার মানে কি আছে, কি দিয়ে প্রশ্ন করছে আর কি, তার মানে এটা হলো কর্মকারক। আচ্ছা, দেখেন, যদি বলি এরকম যে আমার বই আছে, এটাও স্যার কর্মকারক, কি আছে তার মানে বই তারপর আছে। এলো কর্মকারক। কর্মকারক না? আচ্ছা, যদি দেখেন, যদি এরকম বলি যে আমার তেল আছে, তাহলে এখানে তো তেল হচ্ছে কর্মকারক। তেল কর্মকারকই। এক্ষেত্রে কর্ম হয়, কিন্তু এই ক্ষেত্রে কর্ম হয় না। এই ক্ষেত্রে কর্ম বুঝতে আমাদের অনেক কষ্ট হয়। তেল আছে তার মানে কি হইতে পারে, তেল আছে, কি আছে, তেল আছে কর্মকারক। আচ্ছা, এটা যে কর্মকারক, এটা আমরা কেন বুঝতে পারতেছি না ভাই? স্যার এটা তো প্রশ্ন করছে স্যার কি আছে, তো এই প্রশ্ন করলে তো স্যার এটা তো কর্মকারক হওয়ার কথা। কি বা কাকে দিয়ে যদি কোনো প্রশ্ন সুযোগ করা হয় তখন তো স্যার হুম। এটা তো কর্মকারক। তাহলে আচ্ছা, কর্মকারকের সংজ্ঞা কি আমার ভাই? কর্মকারকের সংজ্ঞা বলেন তো কেউ। যাকে আশ্রয় করে কর্মকারকের কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। তাহলে এই যে আমার তেল আছে, আমি তো এই যে এই বাক্যে আমার তেল আছে, আমি তো তেলের উপর নির্ভর করে কাজ করছি, তাই না? জি স্যার। আচ্ছা, দেখেন তো, আরেকটু বলি। দেখেন, আমরা যখন বলি যে মা আমাকে ডাকছে, আছে মা কাকে ডাকে? আচ্ছা, এইটা কি কারক নির্ণয় সম্ভব? মা আমাকে মা ডাকছে। সম্ভব, সম্ভব। সম্ভব, কারণ এখানে জি ক্রিয়া স্যার, আছে। ক্রিয়া আহ, আছে। ক্রিয়া আছে, তাই না? আচ্ছা, জি স্যার। দেখেন তো, এই বাক্যে কাজ কে করছে? মা করছে, মা আমাকে মা ডাকছে ডাকছে না। মা। মা করছে, তাই না? আচ্ছা, যদি দেখেন ক্রিয়া বা কাজ করছে মা, যদি এরকম হয় মা আমাকে ডাকছে, আমি কি তাহলে? এই যে যে আমাকে আমি আমাকে কর্ম। আমি আমি কর্ম। 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 বাক্যে কর্মের কোনো কি থাকে না, কাজ থাকে না। বাক্যে কর্মের কোনো কাজ থাকে না। মানে কর্তা নিজে কাজটা করছে আর কি। আচ্ছা, দেখেন তো, মা ডাকছে, তাই না? যদি আমি এরকম বলি যে মা ডাকছে, ডাকার কাজ কে করছে? মা মা মা। করছে। করছে। মা মা কি? কর্তা। মা মা কর্তা। 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 যদি বলি যে মা আমাকে ডাকছে, যদি বাক্যটা এরকম হয়, শুধু এরকম হয় যে আমাকে ডাকছে, মানে আমাকে ডাকছে, তার মানে স্যার এটা তো স্যার কাকে ডাকছে, তার মানে কর্ম হইলো। কর্ম হবে, কর্ম হবে। কর্ম। কারণ কেউ একজন তো আমাকে ডাকতেছে, সে হচ্ছে স্যার, এটা তো কর্মকারক। আচ্ছা, যদি এরকম হয় যে রহিম আমাকে ডাকছে,
রহিম হইলো কর্তা, আর কর্তা আর আমাকে কর্ম আমাকে ডাকছে, আমি হচ্ছে হইলাম কর্ম। কর্ম। আমাদের কর্ম। আচ্ছা, আপনারা মানে এইরকম বুঝতে পারতেছেন না যে যদি সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ড থাকে, মানে দুইটা দুইটা শব্দ থাকে, তাহলে আপনারা বুঝতে পারেন না। স্যার বুঝতে পারি। আর একটু কষ্ট সমস্যা হয় হয়। একটু সময় নেয় আর কি স্যার। আচ্ছা, এখন বলেন যে এই যে তেল আছে, তেল যে কর্ম, এর ভিতরে কি আর কোনো কনফিউজড আছেন আপনারা? না না স্যার, স্যার। না আচ্ছা স্যার। কোনো কিছুর ভিতরে তো আচ্ছা, তেল আছে। তিলে আছে, তিলে আছে, এটা যে এটা অধিকরণ, অধিকরণ। এটা কি কোনো সমস্যা আছে? না স্যার, জি না। না স্যার না। আচ্ছা, যদি বলি যে রহিম ডাক্তার ডাকো। ডাকো, ডাকার কাজ কে করবে? আর রহিম স্যার কর্ম, রহিম রহিম হইলো কর্তা, আর ডাক্তার হলো কর্ম। ডাক্তার হচ্ছে ডাক্তার কর্ম। হলো কর্ম। যদি এরকম থাকে, ডাক ডাক্তার ডাকো। এটা হচ্ছে কর্মকার ডাক্তার কর্ম হবে। ডাক্তার ডাকো কর্ম। আচ্ছা, যদি যা এরকম হয় যে পুলিশ ধরেছে, তাহলে পুলিশে ধরছে না, পুলিশ হবে কর্তা। পুলিশ কর্ম। পুলিশ পুলিশ কি? পুলিশ ধরেছে। কর্ম। না, স্যার এটা পুলিশ কর্ম, তাই না? কর্ম এই স্যার পুলিশ কর্ম। কর্ম না? পুলিশ আচ্ছা দেখেন, স্যার যদি এরকম হয় যে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হতে হয় পুলিশ স্যার, এখানে আশ্রয় করে তো স্যার চোর ধরেছে, পুলিশ। পুলিশ কর্তা হবে, কারণ স্যার পুলিশ তো কাজ করতেছে, পুলিশই তো কর্তা। আচ্ছা দেখেন তো, যদি এরকম হয় পুলিশ চোর ধরেছে, পুলিশ পুলিশ কর্তা, পুলিশ করতে চোর হইলো চোর কর্তা, কর্ম। কর্ম। চোর কর্ম। আচ্ছা এ বাক্যে কাজ কে করছে বলেন, ধরার কাজটা কে পুলিশ করছে? করছে। পুলিশ পুলিশ। পুলিশ আরে ভাই, আপনি প্রথমে দেখবেন যে একটা ক্রিয়া আছে কিনা, একটা কাজ আছে কিনা, কাজ আছে। জি স্যার আচ্ছা দেখেন, এই বাক্যটা যদি এরকম হইতো যে আহ, রাতে ধরেছে, রাত সময় অধিকরণ। রাত কি হইতো? রাতে ধরেছে অধিকরণ হইতো। অধিকরণ। অধিকরণ। যদি বলে যে চোর ধরেছে, আর চোর এটা চোরটা কর্ম ধরেছে, মানে কর্ম। কি ধরছে স্যার, কর্ম। বুঝবো কেন, কর্ম হবে। কর্ম। কর্ম। তিনটা বাক্য যদি আমরা একসাথে করি তাহলে কি হবে বলেন? পুলিশ পুলিশ রাতে চোর ধরেছে। পুলিশ রাতে চোর পুলিশ ধরেছে, রাতে, হ্যাঁ। তাই না? জি জি স্যার। স্যার আচ্ছা, পুলিশ কি এখন? পুলিশ কর্তা, কর্তা। কর্তা কর্তা। রাত কি? রাত অধিকরণ। স্যার অধিকরণ, সময়ে অধিকরণ। অধিকরণ। সময় অধিকরণ। আচ্ছা, চোর কি? কর্ম। চোর কর্ম। কর্ম। ধরেছে ক্রিয়া। আর ধরেছে, ক্রিয়া। ধরেছে ক্রিয়া। ক্রিয়া। এরকম আপনার একটা দুইটা বাক্য থাকবে, হ্যাঁ, দুইটা তিনটা বাক্য থাকবে যেগুলো কনফিউজড হবেন, আপনি অনেক কনফিউজড হবেন। আচ্ছা, এই যে আমরা একটা বাক্য পড়লাম না, আপনারা দেখতে পাইতেছেন কিনা আমি তো বুঝতেছি না আবার। আচ্ছা, এই যে বাক্যটা আমরা উদাহরণ দিলাম, এটাকে আমরা একটু টেনে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা, দেখেন, উদাহরণটা আমাদের কি ছিল বলেন? রহিম ডাক্তার ডাকো, তাই না? জি। জি স্যার। যদি এরকম হয় যে রহিমকে ডেকেছে, আচ্ছা, রহিমকে রহিমকে ডেকেছে, একটা কারক নির্ণয় করতে হলে আমাকে প্রথমে কি দেখতে হয় বলেন? ক্রিয়া। ক্রিয়া। ক্রিয়া আছে কিনা। ক্রিয়া আছে, ক্রিয়া আছে স্যার। জি স্যার আছে। ডেকেছে। আচ্ছা, রহিমকে ডেকেছে, এখন বলেন রহিম কি? কর্ম। কর্মকারক। কর্ম নাকি কর্তা? কর্ম। কর্ম। কর্ম স্যার। কর্মকারক। যদি হয় জানি। রহিম ডেকেছে, তাহলে রহিম এখানে ডেকেছে। রহিম কর্তা। কর্তা। রহিম কর্তা। ডেকেছে কর্তা। মানে ডাকার কাজটা রহিম করছে আর কি। আচ্ছা দেখেন, এইখানে রহিমকে ডেকেছে, যদি এরকম হয় শব্দটা যে ধরেন আপনি লিখলেন করিম, হ্যাঁ, করিম রহিমকে ডেকেছে। করিম কর্তা। এখন করিম হলো কর্তা, রহিম হলো কর্ম। আচ্ছা, এইটা হলে আমরা পানির মতো বুঝি, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার কিন্তু এখন তো হবে আপনার মানে চাকরির পরীক্ষা, মানে মেধা যাচাই, মেধা যাচাই। তারপর দেখেন
যারা পরীক্ষা দেয়, যারা ভাইবা দেয়, সবাই মেধাবী, কিন্তু এর ভিতর থেকে তো নিতে হবে, যে কাউকে নিতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, আসেন আমরা কারকটা একটু মেমোরাইজ করি। হ্যাঁ, মেমোরাইজ করি বলতে আমরা কারক থেকে স্যার, প্রথম। নির্মিতার্থে কারকে একটু বোঝাই দিন। নির্মিতার্থে। আচ্ছা, নিমিত্তার্থে, তাই না? জি স্যার, এটা হ্যাঁ বুঝি না। আচ্ছা, নিমিত্তার্থে কি আমাদের বইতে কোনো ইয়ে আছে, আছে স্যার। আছে স্যার। মানে কোনো ইয়া লেখা আছে কিনা নিমিত্তার্থে? আচ্ছা, জি নিমিত্তার্থে স্যার আমার আছে। নিমিত্তার্থে কোনো সংজ্ঞা বা কোনো ইয়ে আছে কিনা, আমার এটা নিয়ে আসলে খুব বেশি মানে ক্লিয়ার ধারণা নাই। আমি একটা নোট করছিলাম, কিন্তু সে আমার নোটটা আমি আনতে পারি নাই। হ্যাঁ। আরে আচ্ছা, আপনাদের আরো কিছু কারক আছে না, যে যে উম এগুলো খুব বেশি একটা পরীক্ষায় আসে না, কিন্তু মাঝে মধ্যে হয়তো দু একটা চলে আসে। আহ, আচ্ছা, একটা আছে দেখেন, এই যে সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক যেটা আর কি। হ্যাঁ, এইটা একটু বলি। আর ওই যে আপনি যেটা বলছেন নিমিত্তার্থে, এটা দেখে আমি সামনের সপ্তাহে যদি আমার নোটটা নিয়ে এসে আমি সামনের সপ্তাহে বুঝিয়ে দেবো। হ্যাঁ। আহ সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে আপনাদের সেটা বলি। দেখেন, এই বাক্যটা দেখেন, এই বাক্যটা বলা আছে যে রহিম করিমকে ডেকেছে, বা শুধু আমরা প্রথম বলছিলাম রহিমকে ডেকেছে। এই ডেকেছের সাথে দুইটা বাক্যেরই কিন্তু সম্পর্ক আছে, দুইটা বাক্যেরই সম্পর্ক আছে। সম্পর্ক আছে। আচ্ছা দেখেন, আমরা যদি প্রথমে যদি আমরা রহিমকে কেটে দেই, তাহলেও কিন্তু কারক নির্ণয় করা সম্ভব হয়। কিভাবে? করিম করিম ডেকেছে। ডেকেছে। আচ্ছা, আর আমরা এখন যেটা নিয়ে আলোচনা করতে চাইতেছি, এটার নাম সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক। স্যার, এটা কি পরীক্ষায় আসে? বেশি একটা আসে হুম, না মনে হয়, দেখি নাই খুব বেশি পর্যন্ত। খুব বেশি আসে না, তবে পরীক্ষায় আসলে যদি আপনারা মানে বিষয়টা মনে রাখেন, তাহলে হয়তো আপনাদের আর কি ফিরে আসবেন আর কি, দিতে দিতে পারবেন। হ্যাঁ, দেখেন, এটা একটু সংজ্ঞা লেখেন, এটা সংজ্ঞাটা লিখলে আমাদের মনে থাকবে উদাহরণগুলা। আমরা কারকের সংজ্ঞা কি বলছিলাম বলেন? কারকের সংজ্ঞায়, কারকের সংজ্ঞা কি কারো মনে আছে? কারক। আচ্ছা, এই বইতেই দেখেন, আপনি এই বইতেই কারকের যে সংজ্ঞাটা আছে সেটা দেখেন। এটা সম্পর্ক কি কার সাথে? ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। বাক্যের জি জি ক্রিয়াপদের সাথে জি। নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। আর এটাই কি বলছে দেখেন, ক্রিয়াপদের, এই আপনাদের পদগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করছিলাম প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে। ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে। সম্পর্ক না রেখে যে নামপদ অন্য পদের সাথে সম্পর্কযুক্ত, তাকে সম্বন্ধ পদ বলে। সম্বন্ধ পদ বলে। আচ্ছা, একটু আগে আমরা যে একটা উদাহরণ দিলাম না, যে চোর পুলিশকে ধরেছে। জি স্যার। জি না, স্যার। পুলিশ চোর ধরেছে। আচ্ছা, পুলিশ চোর ধরেছে, যদি এরকম হয় যে করিমের বাবাকে পুলিশ পুলিশ ধরেছে। ধরেছে, করিমের বাবাকে পুলিশ ধরেছে। আচ্ছা, এখানে বলেন তো, করিম কি একটা নামপদ না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এই করিমের সাথে ধরেছে এর কি সম্পর্ক? কোনো কিছু যায় আসে? না। না। যদি এরকম হইতো যে করিম ধরেন লটারি ধরেছে, এই ধরেছে, এটা সরাসরি কার সাথে কাজ করে, কার সাথে সম্পর্ক আছে? করিমের 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 সাথে করিমের কাজ করিমের করছে। সাথে। করিমের সাথে। কিন্তু এখানে একটা ক্রিয়া আছে, কিন্তু এই ক্রিয়াটা কি আসলে এটার সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারলো না করিমের স্যার। সাথে? না। না স্যার। না।
আচ্ছা দেখেন, যদি এরকম হয় যে মামা ভাত খায়, মামা ভাত খায়, এখানে ভাত খাওয়ার কাজ কে করে? মামা করে, মামা। মামা মামা। কর্তা মামা করে। কি কর্তা? মামা আচ্ছা, কর্তা। যদি বলি যে আমার মামা আমার ভাত মামা খায়, ক্রিয়া এখানে কোনটা কোনো বলেন? আমার সাথে কোনো কোনো সম্পর্ক নাই। খাওয়া ক্রিয়া নাকি খায়। খায়? আচ্ছা, এই খায়ের সাথে যে যে আমি যে নামপদ, এটার সাথে কি কোনো নামপদ। সম্পর্ক আছে? কোনো না সম্পর্ক আছে? না স্যার। কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এরকম দেখবেন যে আমরা সংজ্ঞায় কি বলছি, ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে যে নামপদ অন্য পদের সাথে সম্পর্ক রাখে। দেখেন, আমার কিন্তু সম্পর্ক আছে মামার সাথে, আমার মামা, তাই না? আমার সাথে আর মামার সাথে একটা সম্পর্ক আছে না? করিমের একটা হুম। সম্পর্ক আছে কার সাথে? বাবার সাথে। বাবার সাথে। কিন্তু মূল যে ক্রিয়া, মানে ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে না, ক্রিয়াপদের সাথে সম্পর্ক থাকে না। সম্পর্ক থাকে। এরকম আনকমন দুই একটা দেখলে আপনারা পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, আসেন আমরা সামনের সপ্তাহে আপনাদের একটু পরীক্ষা নিব কারক থেকে। আমরা একটু লিখে দেই এখানে। আচ্ছা, কেউ একজন, আপনারা, আমি যেহেতু অ্যাপস বা ইয়াতে ওয়েবসাইট কোনোটাই ঢুকতে পারতেছি না, আপনারা কেউ একজন ইয়াতে দিয়ে দিবেন আর কি। কে দিবেন বলেন? স্যার আমি গ্রুপে নাই স্যার, আপনাদের বাংলা গ্রুপে আমি নাই। স্যার আপনি লিখে দেন, দিয়ে দেবো। আচ্ছা, কারক ক্লাস টেস্ট। আচ্ছা, কারকের সাথে এটা সম্পূর্ণ লিখে দিবেন, ঠিক আছে? সম্পূর্ণ ক্লাস টেস্ট কারকটা। আচ্ছা, আর বাগধারা বা ইয়া যেগুলো পড়াগুলো আছে এগুলো আমি পাশে দিয়ে দিব, ঠিক আছে? কেউ কি খেলা দেখছেন আজকে? স্যার আজকে কিসের কিসের খেলা? খেলা স্যার? কেউ দেখে নাই? স্যার দেখেছি। বিশ্বকাপ ক্রিকেট কি শুরু হয়েছে? আচ্ছা, বাগধারা এক কথায় আর কি স্যার ছিল? খেলা ছেলেরা বেশি দেখে, ছেলেদের জিজ্ঞেস করে। না, খেলা আসলে ছেলে আর মেয়ে নাই, হ্যাঁ, খেলা সবাই দেখে। আচ্ছা। আচ্ছা, কারক আমরা এখান থেকে নিব। আচ্ছা, একটু মেমোরাইজ করার চেষ্টা করি তো। দেখেন, কারক সম্পর্কে আমাদের শুরুতেই আমরা একটু নোট দিছিলাম, আমরা সেখানে কি বলছিলাম বলেন? আচ্ছা, কারকটা কি শব্দ বলেন তো? কারকটা কারকটা কি স্যার সমাস নিষ্পন্ন প্রত্যয় নিষ্পন্ন প্রত্যয় নিষ্পন্ন প্রত্যয় নিষ্পন্ন শব্দ? কারক প্রত্যয় নিষ্পন্ন শব্দ। কারককে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? ক্রি ক্রি প্লাস যোগ নক। অক ক্রি যোগ নক নক। আচ্ছা, ক্রি যোগ কারক নক। আচ্ছা, ক্রি শব্দের অর্থ ক্রিয়া, আর নক শব্দের অর্থ সম্পর্ক। তার মানে কারক বললে বুঝতে হবে যে ক্রিয়াপদের সাথে কাজের সাথে সম্পর্ক সম্পর্ক, সম্পর্ক। ক্রিয়াপদের সাথে সম্পর্ক। আচ্ছা, কর্তৃকারক। কর্তৃকারকের সংজ্ঞা কি বলেন? কর্তৃকারকের সংজ্ঞা? যে মানে ক্রিয়া সম্পন্ন করে তাকে যে যা যিনি বা যাহারা ক্রিয়া বা কাজ সম্পন্ন করে তাকেই কর্তৃকারক বলে। কর্তৃকারক বলে। আচ্ছা, কর্তৃকারকের আবার চারটা প্রকার ভেদ আছে। চারটা প্রকার ভেদের ভিতরে একটা আছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা মুখ্যকর্তা বলতে যে কর্তা নিজে নিজে কাজ সম্পাদন করে তাকে মুখ্যকর্তা মুখ্য বলে। কর্তা বলে। একটা একটা কর্তার নাম আছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তার সংজ্ঞা কি বলেন? এক ব্যক্তি দুইটা মানুষ যখন এক কাজ করে যে বাঘে মহিষে না। এক আচ্ছা, ঘাটে জল খায়। বাঘ মহিষ বাঘে আসতেছে, মহিষে এক কিন্তু ঘাটে জল কিন্তু খায় সংজ্ঞাটা বলতে পারতেছেন না। দুইজন কর্তা যখন একই সাথে হ্যাঁ, একই কাজ একই করে কাজ করে। তখন সেটা ব্যতিহার কর্তা হয়। একটা আছে মুখ্য কর্তা, একটা আছে প্রযোজক কর্তা। মুখ্য কর্তা কি? যে কর্তা মুখ্য কর্তা নিজের কি? কাজ যে কর্তা নিজে নিজের, না না, সম্পাদন করে। নিজের কাজ নিজে সম্পাদন করে তাকে আচ্ছা, আর একটা মুখ্যকর্তা। আর মূল ব্যতিহার কর্তার কর্তা হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা দুইজন দুইজন কর্তা যখন কাজ করে একই কাজ একই সাথে একই সময় একই করে। কাজ করে, তাই না? ব্যতিহার কর্তা। আচ্ছা, একটা কর্তার নাম আছে প্রযোজক কর্তা। মূল কর্তা যখন অন্যকে কোনো অন্যকে কাজে দিয়ে কোনো নিয়োজিত কাজ করে করায়। তা সম্পূর্ণ করায়, তাই না? জি স্যার। আচ্ছা, আর আচ্ছা দেখেন, এই প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, এইটা যদি আপনার মুখস্থ রাখতে হয় বা মনে রাখতে হয়, তাহলে আপনার কি করতে হবে? একটা উদাহরণ মুখস্থ রাখতে হবে, একটা একটা উদাহরণ উদাহরণ মুখস্থ। মনে রাখতে হবে। আচ্ছা, আমরা যদি বলি যে শিক্ষক ছাত্রকে বই পড়ান, তাহলে এখানে বলেন মুখ্য কর্তা কে হবে, প্রযোজক কর্তা কে হবে, আর প্রযোজ্য কর্তা কে হবে? প্রযোজক প্রযোজক কর্তা হচ্ছে হলো শিক্ষক আর আর ছাত্র হলো প্রযোজ্য হচ্ছে প্রযোজ্য ছাত্র কর্তা। ছাত্র প্রযোজ্য কর্তা, তাই না? জি আচ্ছা, স্যার। কর্তৃকারক। এরপর কর্মকারক। কর্মকারক কি বলেন? ক্রিয়ার বিষয়। যাকে বিষয় আশ্রয় করে কর্তা কর্তা ক্রিয়া হিসেবে সম্পন্ন যাকে করে আশ্রয় তাকে করে বা কর্মকারক অবলম্বন বলে করে
কর্মকারক বলে। আচ্ছা, বাক্যে কি থাকে না বলেন? বাক্যে কর্মকারকের কোনো কাজ থাকে না। বাক্যে কাজ থাকে কর্মকারকের না, কোনো কাজ কাজ থাকে কাজ না। থাকে না। আচ্ছা দেখেন, এটার উদাহরণ উদাহরণ কি হবে বলেন? অসংখ্য উদাহরণ আমরা করলাম মাত্রই। এখান থেকে দেখবেন ছোট ছোট যে উদাহরণগুলা, এগুলা পরীক্ষায় আসবে এবং একটু ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা বলেন তো, একটা বাক্যে কর্তা, কর্ম বা অধিকরণ, সম্বোধন যাই থাকুক, এগুলো কি বাক্যের শুরুতেই থাকবে না শেষে মাঝেও থাকতে পারে? শেষে মাঝে সবখানে থাকতে পারে। সব সব সবখানে জায়গাতেই থাকতে থাকবে। পারে। আচ্ছা দেখেন, যখন আমরা কর্তৃকারকের সংজ্ঞা যখন পড়ি, তখন আমাদের মাথায় আসে কে কাজ করে, যে কাজ করে সেই কর্তা। কর্মকারক বলতে বুঝি আমরা যে যার উপরে নির্ভর করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, সেটাই কর্ম। ওটাই কর্ম। আচ্ছা, আর অধিকরণ কারক, অধিকরণ কারক কি বলেন? ক্রিয়া সময় ক্রিয়া স্থান, সংগঠনের সময়, কাল, ক্রিয়া কাল, স্থান। সংগঠন, এই সময়, স্থান, সংগঠনের কাল। সময়, স্থান, স্থান কাল। কাল সময়, স্থান কাল ক্রিয়া সময়। সংগঠন, স্থান। আচ্ছা তাহলে, আচ্ছা দেখেন কি কি থাকবে? কি স্থান বলতেছে? থাকবে, সময় থাকবে না? স্থান, সময় থাকবে, সময়, বিষয় থাকবে। স্থান, সময়, স্থান, বিষয়, সময়, বিষয়, বিষয়ও থাকবো স্যার। বিষয়। স্থান, সময়, বিষয়, তিনটে বিষয় প্রাধান্য থাকবে। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। করণ কারক, করণ কারকের উপকরণ সংজ্ঞা স্যার, বললে আমরা করণ উপকরণ। কারক, করণ কারকের সংজ্ঞা। উপায় উপকরণ বা উপকরণ উপায় চেষ্টা, চেষ্টা তো নিজেই স্যার করণ কারক। না, যন্ত্র, যন্ত্র, সহায়ক উপায়, যন্ত্র, উপায়, উপায়, সহায়ক সহায়ক, উপায়, উপকরণ বা মাধ্যমকেই বলা হয় করণ কারক। করণ কারক। আচ্ছা, করণ কারক। আর এরপরে যদি আমরা সম্প্রদান বলি, বলেন সম্প্রদান। সম্প্রদান বললে নিঃস্বার্থে, স্বার্থ পরলৌকিক, তত্ত্ব ত্যাগ সামাজিক। করে। কোনো কিছু স্বার্থ ত্যাগ করে দান করলে তাকে আচ্ছা, সম্পাদন করে। তিনটা বিষয় জড়িত থাকে সম্প্রদান কারকের সাথে। কি কি বিষয়? সামাজিক, নৈতিক, পরলৌকিক। দান, অর্চনা, সাহায্য। না, নৈতিক, তিনটে বিষয় নৈতিক, থাকে। সামাজিক, পরলৌকিক। নৈতিক, নৈতিক, সামাজিক, 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 পরলৌকিক। 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 আচ্ছা, এরপর আসে আমাদের অপাদান কারক। অপাদান কারক কি বলেন? অপাদান কারক চ্যুতি, বিচ্যুতি, বিচ্যুত, জ্ঞাত, বিরত, বিচ্যুতি, আরম্ভ, তুলনা, দূরীভূত, হয়। ভয়। কারক এবং বলে। যা কিছু ভাল পায়। দেখেন, কোনটার সাথে যে কোনটার প্যাচ লেগে যাবে এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, আমরা এমনি সব সময় পারি, কিন্তু পরীক্ষার সময় আসলে আমরা পারি না। অনেকটা গুলাই ফেলি আর কি, যে জন্য সমস্যা হয়। এই জন্য আপনার কারক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট লাগবে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কোথাও কিচ্ছু দেখবেন না, সাদা একটা পেজ নেবেন এবং কারক সম্পর্কে আপনি কতটুকু জানেন, কারকের সংজ্ঞা থেকে শুরু করে প্রকারভেদগুলা উদাহরণ সহ লিখবেন। আপনি নিজে নিজে একটু চেষ্টা করেন, দেখেন যে কতটুকু আপনি স্যার, পারেন। একটা কারক নির্ণয় করে দিবেন প্লিজ। আচ্ছা, আমরা তো শেষ করে দিইনি, আমরা আর একটু দেখি, এখানে কথা বলি, এরপরে দেখি মেরি। আচ্ছা, আচ্ছা, এখন আপনি একটা কারকের সংজ্ঞা আসলে বা একটা কারকের কথা আসলে আপনার মাথার ভিতরে কাজ করবে যে কর্তৃকারক যে কাজটা করবে। এরকম যদি আপনি হুট করেই বা এটা আপনার অবচেতন মনে হবে। হ্যাঁ, অবচেতন মনে হবে। দেখেন, একজন পাগল, সে ভালো মন্দ বুঝে না। হ্যাঁ, কিন্তু তার কাছে আপনি টাকা দেন, অনেক পাগলই দেখবেন যে অধিকাংশ পাগলই যে টাকার বিষয়টা বুঝে। হ্যাঁ, ওই যে বলে না, আত পাগল যেগুলো আর কি। হ্যাঁ, খাঁচায় বন্দি পাগল না, এরকম। তো মনে করেন যে সেও টাকার ইয়েটা বোঝে, ওইটা তার অবচেতন মনে সে এটা ধরে নিছে যে এই টাকা দিয়ে এটা খাওয়া যায় বা এটা কেনা যায় বা এটা ই করা যায়, সে যদিও পাগল। হ্যাঁ, তো এইরকম যদি আপনি মনে করেন যে আপনার মাথায় এগুলো সেট আপ থাকে যে কোন কারক বা কোন এই কারকটার কি সংজ্ঞা, এটার কি বিষয়, তাহলে আমার মনে হয় যে খুব বেশি কঠিন হওয়ার কথা না। আচ্ছা, আমরা গত সপ্তাহে কি ওই এক কথা, বাগধারা বা এগুলো থেকে কি কোনো পড়া দিছি আমরা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা সেগুলো পড়া নিব বা পড়া চেঞ্জ করে দিব। আচ্ছা, মেরির প্রশ্ন বলেন। স্যার, একটা পরীক্ষায় গিয়ে আমি এরকম পাইছিলাম যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এটা হ্যাঁ, কারক আসলে হবে নাকি এটা কোন কারক হবে? উন্নয়নশীলের এখানে, উন্নয়নশীল ক্রিয়াই নাই স্যার, এখানে ক্রিয়া তো নাই। উন্নয়নশীলের এখানে বাংলাদেশ ড্যাশ দেওয়া উন্নয়নশীল দেশ, ছিল। ক্রিয়াটা কোনটা? এটাই তো কথা, ক্রিয়া তো দেখতেছি না। তাহলে ক্রিয়া না থাকলে কেমনে হবে? স্যার নিমিত্তিকারক নাকি নিমাত্তার্থে নাকি? তাহলে এটা কারক হয়তো নিমিত্ত। না না, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আচ্ছা দেখেন, মূল কথা হয়েছে আমরা যখন কারক নির্ণয় করি, তাই না,
জি স্যার। কারক নির্ণয় করতে গেলে আমাদের প্রথম কি প্রয়োজন হয়? ক্রিয়া। ক্রিয়া। ক্রিয়ার দরকার হয়। ক্রিয়া। আমরা যদি উন্নয়নটাকে আমরা ক্রিয়া ধরেও নেই আর এটার নিচে যদি দাগ থাকে তাহলে কি এটা কারক নির্ণয় করা সম্ভব হয়? যদি ধরি সেক্ষেত্রে তো সব সম্ভব না। ওটাই কিন্তু ক্রিয়া আপনি আবার আচ্ছা ওটাকে ধরবো, আচ্ছা হবে এখন না স্যার। উন্নয়নকরণ যদি এরকম হয় যে উন্নয়নকরণ সেটা একটা ক্রিয়া হয়, বা শুধু উন্নয়ন, যেমন উন্নয়ন করতে হবে, তাই না? কিন্তু শুধু উন্নয়নও কিন্তু, আচ্ছা উন্নয়নের ইংরেজি কি বলেন? ডেভেলপ। 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 ডেভেলপ, তাই না? না, শুধু উন্নয়ন দেখেন, এটা শুধু উন্নয়ন আপনার এরকম কর্ম হয় না, এই ক্রিয়া হয় না শুধু উন্নয়ন। আপনি ডেভেলপকে আপনি মানে ভার ধরতে পারবেন, কিন্তু শুধু উন্নয়নকে ডেভেলপমেন্ট, এটা উন্নয়ন, ডেভেলপ হলে আপনার উন্নয়ন করা হয়, ঠিক আছে? কিন্তু শুধু উন্নয়ন বলতে গেলে আপনার ডেভেলপমেন্ট বলতে হবে, ঠিক আছে? ডেভেলপমেন্ট বলতে হবে। শুধু উন্নয়নশীল এটা কোনো ইয়া না আপনার, মানে ক্রিয়াবাচক বা কোনো ইয়ার শব্দ না। এখানে মানে এটা আপনার ক্রিয়া হবে না, কারক হবে না। না, এটা কারক হবে না, কারণ এখানে আপনার ভার ক্রিয়া নেই। ক্রিয়া ক্রিয়া নেই, তো না। ঠিক আছে? আচ্ছা, আসেন আমাদের একটু বাগধারায় আমরা আসি। বাগধারাগুলো কোথায়? আচ্ছা, আমাদের বেসিক কিছু টপিকস থাকে, তাই না? বেসিক কিছু টপিকস এর ভিতরে কি থাকে বাংলায় বলেন? বাগধারা, এক কথায় বাগধারা, এক প্রকাশ, কথায় প্রকাশ, সন্ধি আচ্ছা, বিচ্ছেদ, সন্ধি বাগধারা, বিচ্ছেদ, শব্দ, বিপরীত শব্দ, আচ্ছা বাগধারা এক কথা, প্রকাশ, সন্ধি বিচ্ছেদ, সন্ধি, বিপরীত শব্দ, বিপরীত শুদ্ধিকরণ, শব্দ, কারক, শব্দ, কারক, ছেদ চিহ্ন। সমাস। সমাস। কারক, সমাস। স্যার এই যে বিরাম চিহ্ন তো আছে না, বিরাম চিহ্ন থেকে প্রশ্ন। ওখানে কম আসে, বিরাম চিহ্নগুলো আপনার এমসিকিউ টাইপ পরীক্ষাগুলো হলে ওইখানে দু একটা থাকে হয়তো। ওগুলোতে আসে। বাগধারা এক কথা, সন্ধি, কারক, সমাস। আচ্ছা, আপনি যদি নাম্বারিং করেন তাহলে এগুলো দিবেন যে এখান থেকে আপনার 80% নম্বর আসে, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে যদি আপনি আরেকটু নেন, এরপর আরেকটু নিলে আপনার কি আসবে বলেন? বিপরীত আসবে, তাই না? শুদ্ধ বানান স্যার, শুদ্ধ বানান থেকে আগে। বিপরীত শব্দ, বানান, বানান শুদ্ধি, নান শুদ্ধি, বিপরীত বানান। আর কি আছে? সমার্থক শব্দ, প্রত্যয়, সমার্থক শব্দ, সমার্থক শব্দ কমাই এটাতে দেয়নি। সমার্থক বা প্রত্যয়। প্রতিশব্দ। প্রত্যয় কি রিটেন পরীক্ষা আসে? জি স্যার স্যার, না আগে লিঙ্গ স্যার, কি প্রত্যয় আসে? দেখলে বোঝা প্রত্যয় যাবে। আসে স্যার। স্যার লিঙ্গ কি কিছু আসে? কিছু ডিপার্টমেন্ট স্যার নিয়মিত আসে প্রত্যয়, লিঙ্গ, বচন। দেখেন আমরা এইগুলোকে প্রথম মানে প্রাধিকার দেই, তাই না? জি। পাশাপাশি আমরা অন্যান্যগুলো পড়ি। এখন আপনাদের দেখবেন যে ধরেন আপনি পরীক্ষা দিতে গেছেন, আহ বর্তমানে একটা সার্কুলার চলতেছে না যে ডাকের, জি স্যার, জি স্যার। ডাকের সার্কুলার হয়েছে এই একটা সার্কুলার শুক্রবার। চলতেছে। আচ্ছা, এখন একটা পরীক্ষা দিতে গেলেন, এখন আপনাকে বলছে যে আহ, বাংলাদেশের রাষ্ট্রীয় ডাক ব্যবস্থা সম্পর্কে লিখো। এটা ভেরি করে যে আপনি যে পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষা, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার একটু সম্যক ধারণা নিতে হবে, সেটা ইংলিশ এবং বাংলা দুইটাই। কারণ ওইখান থেকে আপনার একটা প্যাসেজ লিখতে বলতে পারে, বা একটা বাংলা একটা অনুচ্ছেদ লিখতে বলতে পারে। আপনার ওই প্রতিষ্ঠান থেকে দুই একটা ব্রিফ আসতে পারে, বাংলাও আসতে পারে। আবার ধরেন আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রে পরীক্ষা দিতে গেছেন, এখানে বললো যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান কোনটি? হ্যাঁ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলোকিত স্লোগান মানুষ কি? চাই, আলোকিত মানুষ আলোকিত চাই। মানুষ চাই। আলোকিত আলোকিত মানুষ মানুষ চাই। চাই। এখন এই প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে প্রতিষ্ঠা করছে, ঠিক আছে? প্রতিষ্ঠাতা কে? আব্দুল্লাহ আবু সাইদ মনে হয়, তাই আব্দুল্লাহ না? আবু সাইদ। আচ্ছা, এখন এইগুলো আপনার মানে যে প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনি পরীক্ষা দিবেন সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনার অনেক ধারণা নিয়ে যেতে হবে। হুম। এখন আপনি যদি বলেন যে এই ধারণা আমি কোথায় পাবো, এখন এই ধারণা কি আমি দিয়ে দিতে পারবো আপনাকে? বলেন।
না। আচ্ছা, আপনি যদি আহ মানে ক্রোমে বা গুগলে যেখানে যাই একটু সার্চ করেন, দেখবেন এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য আপনি পাইতেছেন। হুম। আচ্ছা, আমরা বাংলায় দেখেন যদি আমাদের ওই ফ্রি হ্যান্ড রাইটিং, আপনি যখন একটা মুখস্থ পড়া, আপনি বাগধারায় যা আসছে এগুলো আপনার যেগুলো মুখস্থ আছে আপনি খুব তাড়াতাড়ি লিখতে পারবেন, কিন্তু আপনি আটকান কখন? ওই বাগধারা দিয়ে যখন একটা বাক্য রচনা করতে হয় তখন একটু স্লো হয়ে যান। হ্যাঁ, যে এটা এটা হবে কিনা বা বেশি বড় হয়ে গেল কিনা। ঠিক আছে। আর একটা হয়েছে যে আপনি যখন একটা টপিক লিখতে বলা হয়েছে, আপনি এই টপিকটা সম্পর্কে মোটামুটি আপনার একটা ধারণা আছে, কিন্তু আপনি তো আর ওই টপিকস এর উপরে লাইন মুখস্থ করে আসেন নাই। এইটা লিখতে গেলে আপনার সময় অনেক নষ্ট হবে। মানে সময় নষ্ট হবে বলতে, যদি আপনার এটা চর্চা না থাকে, যে কোনো টপিকস এর উপরে যদি আপনার চর্চা না থাকে, তাহলে আপনার এটা সময় বেশি লাগবে। হ্যাঁ। তা আমরা মনে মনে ভাবতেছি আমি যে আপনাদেরকে এরকম যে আমাদের বইতে মনে হয় ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য কিছু ইয়ে আছে, টপিকস আছে, তাই না? স্যার ইংলিশটা সমস্যা, ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে কলম চলে না। আচ্ছা, এখন আমি তো ভাই ইংলিশ নিই না, আমি তো নেই বাংলা, তাই না? বুঝছেন? এখন বাংলা থেকেও তো কিছু আমাদের পড়া দরকার। আপনাদের কি মনে হয় পড়া দরকার কিনা? জি স্যার, জি স্যার। স্যার। জি স্যার, এই পড়া আপনারা দরকার। তো জোরে বলতেছেন না। জি স্যার। জি স্যার, পড়া স্যার। দরকার। আচ্ছা, কোথায় আছে বলেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যদি আমরা পড়তে আছে চাই? স্যার, একেবারে শেষ, সাহিত্যের আগে না পিছনে আছে, সাহিত্যের পরে। পিছনে আছে। পিছনের দিকে আছে না? আচ্ছা। হ্যাঁ, দেখেন যাদের কাছে বই আছে 237 পৃষ্ঠায়। জি স্যার, 35 থেকে শুরু সূচিপত্র আর কি। জি স্যার। স্যার, বাংলায় পারিভাষিক শব্দ কেমন আসে? আসে, মাঝে মধ্যে চলে আসে। বঙ্গানুবাদ? না, বঙ্গানুবাদটা ওইরকম আসে না, কিন্তু পারিভাষিক শব্দ আসে। পারিভাষিক শব্দটা এরকম ভাবে আসে জানি, এমসিকিউটা ইয়ার আগে, মানে এক কথার মতন, যে একটা দুইটা থাকে আর কি, স্যার, অনুচ্ছেদ কেমন আসে? অনেক থাকে। অনুচ্ছেদই তো আমরা পড়তেছি এখন ভাই, অনুচ্ছেদের কথাই বলতেছি। আচ্ছা, যে প্যাসেজ, আমরা যে প্যাসেজ বললাম, এই প্যাসেজ শব্দের বাংলা কি বলেন? অনুচ্ছেদ। অনুচ্ছেদ? অনুচ্ছেদ। স্যার, এটা তো 80 পৃষ্ঠাতেও আছে। এটা হলো বঙ্গ, এটা হলো ট্রান্সলেট। না, 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 এটা ট্রান্সলেশন আর কি। ঠিক আছে, এটা না, এটা আপনার ব্যবহার হয়েছে ওই যে পররাষ্ট্রের পরীক্ষা ছিল না? বড় বড় ইয়ে তাই। হ্যাঁ, পররাষ্ট্রের পরীক্ষায় আর কি এটা কাজে লাগছে আর কি, বুঝছেন? এখানে জি স্যার। গুরুত্বপূর্ণ একটা আছে। প্যাসেজ দিয়ে দিবে ইংরেজিতে, এটা বাংলা ট্রান্সলেট করতে হবে আর কি। আচ্ছা, এইগুলা দেখবেন একটা সময় পরীক্ষা অনেক আসতো, এখন খুব বেশি আসে না। হ্যাঁ। তারপর আপনার যদি এইখানে এই বইতে তো কয়েকটা দেয়া আছে, মাত্র 16টা। এগুলোর ভিতর থেকে আপনি একটু পড়ে রাখেন, খুব বেশি কঠিন তো না। পড়ে রাখেন, যখন আসবে যদি আপনি হুবহু লিখতে পারেন, নম্বর একটু বেশি পাবেন। আচ্ছা, 238 পৃষ্ঠায় আসেন। দেখেন 238 পৃষ্ঠায় আমরা দেখেন যেগুলো একটু কমন আর কি, যে কোনো পরীক্ষা আসতে পারে। দেখেন 4IR আছে না, 4IR, চতুর্থ শিল্প জি স্যার। বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লব। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আচ্ছা, দেখেন এখানে ছোট একটু আছে। হ্যাঁ, আমরা 4IR সম্পর্কে লিখবো। 4IR অনুচ্ছেদ। স্যার এটা যদি স্যার আমি বাংলাটারে ইংলিশে ট্রান্সলেট করি, মানে ইংলিশটা তো সব পড়তে পারবো। পড়েন, কিন্তু ইংলিশটা আমার মনে হয় আর একটু বড় লিখতে হবে, একবার এতটুকু লিখলে হবে না। হ্যাঁ। আচ্ছা, অনুচ্ছেদ পড়বেন 4IR, এখান থেকে পড়েন বা যেখান থেকেই পড়েন আপনি পড়তে হবে 4IR। এবং এটা শুধু মানে একটা দিছে এই জন্য শুধু একবার চোখ দিয়ে দেখবেন এরকম না বিষয়টা, আপনাকে মানে গুণ- গুণগত মানটা আর কি ঠিক রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু বলেন এক কথা প্রকাশ কোথায় পড়া ছিল? 281 থেকে 310। পৃষ্ঠা নম্বর বলেন। 45, 45 পেজ, 281। এই আমি কি এক কথার কথা বলছি নাকি বাগধারার কথা বলছি? এখন আর তো এক আছে না স্যার, কথায় আপনি এক কথার কথা বলছেন। আচ্ছা, এক কথা কোথা থেকে কোথা ছিল? 281 থেকে 310। 281। এরকম হলো কেন 281? এটা কি 45 পৃষ্ঠায় ছিল? জি স্যার, তো 45 পেজ। আচ্ছা, 281 থেকে 310, জি স্যার। এত কম? একজন ভাঙ্গা ভাঙ্গা।
এই যে আমি আইতাছি। 310 থেকে 350। আচ্ছা 310 থেকে 363 পর্যন্ত দিয়ে দেন পুরোটা। না, এটা যারা একটু নতুন আছে বা একটু বেশি হয়ে যাবে আর কি। এই এটা পৃষ্ঠা হচ্ছে 46 47, তাই না? জি স্যার। 46 স্যার 47। 40। আচ্ছা, এই ফোরাইয়ের পৃষ্ঠা কত কত পড়লাম আমরা? 200 কত যেন বলছিলাম? 238। 238। 238, এটা কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে জি স্যার। বাগধারা। বাগধারা কোথায় ছিল বলেন? 301 থেকে 330। পৃষ্ঠা নম্বর বলেন। 330। 21 স্যার পৃষ্ঠা। 20 21 330। 22। 20 21 22 স্যার। 20 থেকে 22। বিশ থেকে 24। আচ্ছা, আমাদের আর কি টপিকস রানিং ছিল বলেন? আচ্ছা, আমাদের আর স্যার কি বিপরীত শব্দ পড়াবেন? পড়াবো তো সবই। বিপরীত শব্দ মনে হয় শেষ করছি, বেশি দিন হয় নাই। জি স্যার। শব্দ স্যার। আচ্ছা, আমরা মনে হয় শব্দ পড়তেছিলাম। শব্দ। জি স্যার। শব্দ শব্দ কোথায় ছিল বলেন? এটা তো জানি না। আইএনডি। শব্দ, হ্যাঁ, শব্দ পাওয়া গেছে। আচ্ছা, একটু 87। আনকমন। আচ্ছা, একটু আনকমন একটু পড়াই। হ্যাঁ, শব্দগুলো তো অবশ্যই পড়তে হবে। দেখেন, প্রায় সমুচ্চারিত শব্দ আছে না? জি স্যার। স্যার আচ্ছা, এগুলো আছে স্যার। পেজ, স্যার কত পেজ? 89 পৃষ্ঠায় দেখেন বলছে প্রায় সমুচ্চারিত শব্দ। আচ্ছা, সমুচ্চারিত শব্দ মানে সমান উচ্চারিত না, একই রকম জি উচ্চারণ। স্যার। স্যার আবার বলছে প্রায় মানে শুনতে একই রকম কাছাকাছি প্রায়, কাছাকাছি। কিন্তু লিখতে গেলে একটু। আচ্ছা, আমরা যখন লিখি দেখেন অন্ন, এক অন্য অন্ন। তো খাবার। এক এক অন্ন অন্ন শব্দের হচ্ছে অর্থ ভাত, ভাত, আরেকটা আর এক হচ্ছে অন্ন এক অন্য মানে অপর। 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 কিন্তু আমরা কোন অন্ন বলছি, এটা কি আসলে মুখের ভাষায় বোঝা যায়? এটা বোঝা যায় লেখায়, তাই না? বানানের ক্ষেত্রে জি বোঝা স্যার। যায়। বানানোর ক্ষেত্রে বোঝা যায়। আচ্ছা, দেখেন এখানে আপনাদের পড়া থাকবে। আইএনডি আই। আচ্ছা, 1 থেকে 14। 1 থেকে 14 পরে থাকবে পৃষ্ঠা 89। আচ্ছা, এইখান থেকে পড়বো, ঠিক আছে? এতটুকুই থাক। এই প্রায় সমালোচিত শব্দগুলো শেষ করি, এরপর আবার আমরা অন্যগুলো পড়বো, ঠিক আছে?
জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে ভাই, আমরা ক্লাসটা এখানে রেখে দিই। কারো কারো কোনো প্রশ্ন বা কথা? নিয়মিত পড়তে হবে সবার। স্যার সাধারণ জ্ঞানের বিষয়গুলো আরেকবার যদি বলতেন একটু। এই সাধারণ জ্ঞানের বিষয়গুলো লেখা আছে না ভাই, সাধারণ জ্ঞান? জি স্যার। এই যে আচ্ছা লিখছেন জি স্যার, স্যার। লিসেন। আচ্ছা, ওই বাংলাটা কি স্ক্রিনশট দিয়ে নিছেন আপনারা, বাংলাটা? জি স্যার। স্যার দিন। এই সাধারণ জ্ঞানটা পাওয়া গেছে ভাই, সাধারণ জ্ঞান? স্যার পাইনি তো স্যার। স্যার একটু যদি লিখে দিতেন বিষয়গুলো, আমার বই নাই তো স্যার, আমি অন্য বই থেকে পড়বো। সাধারণ জ্ঞান লেখা আছে ভাই। স্যার এই যে যেগুলো বললেন এগুলো হচ্ছে যে আন্তর্জাতিক দিবস, বাংলাদেশের আন্তর্জাতিক দিবস, বাংলাদেশের আন্তর্জাতিক দিবস দিবস আর নামের পূর্ণরূপ। সংযুক্ত রূপগুলা, পূর্ণরূপ। পূর্ণরূপগুলা। আচ্ছা হ্যাঁ, গুরুত্বপূর্ণ পূর্ণরূপ, এটা মনে হয় কিছু একটা মুছে গেছে আর কি, কেউ হয়তো আর কি একটু ইয়ে করছে আর কি। আচ্ছা যাই হোক, এই যে জে এস জি থেকে ইডির পরে মনে হয় আরো কিছু ছিল এখানে, আরো আরো কিছু ছিল মেবি, পরে আর একটা শব্দ থাকতে পারে। ঠিক আছে, এটা আপনারা পড়ে নিবেন। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। ওকে স্যার, সবার জন্য আসসালামু আলাইকুম। শুভকামনা, সবাই ভালো আসসালামু থাকবেন, আলাইকুম। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম স্যার।